কি বন্ধু, সকাল থেকে বাচ্চা স্কুলে যাবে কি না, বাড়িতে কি কি রান্না হবে, সব কিছু দেখাশোনার পর আমাদের আরেকটা কাজ থেকে যায়, তাই না বলো? আমাদের ফেসবুক বা ইউটিউব। ফেসবুক ইউটিউব নিয়েই তো আমরা আছি, তাই না? এছাড়া কিন্তু আমাদের একটু ভালো লাগে না। আজকাল জানো তো, আমার একটা নেশার মতো হয়ে গেছে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে সারাক্ষণ ভাবি যে আজকে ইউটিউবে কোন টাইমে কি পোস্ট করব, ফেসবুকে কি পোস্ট করব, কোন কন্টেন্টটা তৈরি করব। তো এই ফেসবুক আর ইউটিউব আমার কাছে এখন একটা নেশার মতো হয়ে গেছে। সারাদিন কারোর সঙ্গে কটা কথা বলি আমি জানি না। ঘরের মানুষগুলোর সাথে প্রয়োজন ছাড়া মনে হয় একটা কথাও বলি না। তার সাথে আত্মীয় স্বজন তো আছেই, তাদের সঙ্গে মনে হয় আর সম্পর্কটাই থাকবে না। কারণ একটুও ফোন করার সময় পাই না। ফোনটা হাতে নিলেই মনে হয় আরে ওই ভিডিওটা তো আমাকে দেখতে হবে, এর লাইভ আছে, সেখানে তো একটু যেতে হতে পারে। তো এইগুলো ভাবতে ভাবতে সারাটা দিন কেটে যায়। কখন ফোনে কথা বলবো মনে হয় সেই সময়টা আমার নষ্ট হলো। বা কোথাও কারোর বাড়িতে বেড়াতে গেলেও মনে হলো সেই সময়টা আমার নষ্ট হলো। এই যে কী নেশায় পড়ে গেছি সে বলার নয়। তবে হ্যাঁ, একটা কথা বলি বন্ধু, আমরা তো সারাদিন এই কাজটাই করছি যে আমরা ভিডিও পোস্ট করছি, রিলস পোস্ট করছি, ছবি, তারপরে তোমার বিভিন্ন কথা, বিভিন্ন পোস্ট আর কি শেয়ার করছি আমরা। কিন্তু এর সাথেও কিন্তু একটা জিনিস করতে হবে। যাদের আমরা চিনি না জানি না তাদেরকে আমাদের ভিজিট করতে হবে, তাদের পরিবারে যেতে হবে, সব ভিডিওগুলো দেখতে হবে। যদি ভালো না লাগে আমরা তাকে ফলো করব না, কিন্তু যদি তাকে আমার ভালো লাগে তার ভিডিওগুলো, আমরা অবশ্যই তাকে ফলো করব। তার কাজের ভিত্তিতে আমরা তাকে ফলো করব। আর আরেকটা কথা মন দিয়ে জেনে রাখবে, কখনো মেসেঞ্জারে গিয়ে কারোর সাথে ফুলের ভালোবাসা দাও বা ফুলের ভালোবাসা দিতে পারছি না কেন এই সংক্রান্ত কোনো কথোপকথন করবে না। তাহলে কিন্তু তোমার আইডিটা লক করে দেবে ফেসবুক কিছু সময়ের জন্য। তারপরে কি হবে, তোমাকে তোমার কাছের বন্ধুরা যারা তোমাকে ফুলের ভালোবাসা দিতে চায় তারা কিন্তু দিতে পারবে না। সেই জন্য এই ফুলের ভালোবাসা দিচ্ছ না কেন বা দিতে পারছি না কেন এই সংক্রান্ত কথোপকথনগুলো কিন্তু মেসেঞ্জারে করা একদম বারণ। তো যেটা করবে সামনাসামনি সবার সামনে। হ্যাঁ, অবশ্যই লাইভে গিয়েও চাইতে পারবে না। কোনো লাইভে গিয়ে যদি তুমি চাও যে আমাকে একটু দরকার ফুলের ভালোবাসা দাও, বা আমার বন্ধু দরকার, আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, এই সংক্রান্ত কথা যদি বলো লাইভে গিয়েও, তাহলে যে লাইভ করছেন তারও ক্ষতি আর তোমারও ক্ষতি। কারণ এগুলো কিন্তু ফেসবুক কড়া হাতে এখন শাসন করছে, আমাদের কড়া নিয়ম এনেছে। লাইভে কিন্তু কিছু চাওয়া যাবে না। ফেসবুক একটাই মানে যে কারো কাছ থেকে তুমি কিছু চাইবে না, তুমি তোমার কাজের ভিত্তিতে তুমি তার কাছ থেকে পাবে, গিফট হিসেবে পাবে। সে যদি মনে করে যে হ্যাঁ তোমার এই কন্টেন্টটা খুব সুন্দর, তোমার এই কন্টেন্টে আমাকে কিছু উপহার দেওয়ার প্রয়োজন, সে ভালোবেসে আমাদের উপহারটা দিল, তবেই সে দেবে। আমি কিন্তু কিচ্ছু চেয়ে নিতে পারবো না। আর উইকলি চ্যালেঞ্জে বন্ধু হবে না কেন, তোমাকে আরও কাজটা বাড়িয়ে দিতে হবে। আর ওই যে বললাম যে তুমি যাদের চেনো না জানো না তাদের পরিবারে যেতে হবে, তাদের সঙ্গে আলাপ করতে হবে, তাদের ভিডিওগুলো দেখতে হবে। এইভাবে করতে করতে তোমার যদি উইকলি চ্যালেঞ্জে আসে যে তোমার কতজন ফলোয়ার প্রয়োজন বা তোমার কতগুলো ফুলের ভালোবাসার প্রয়োজন, সব কিছু পূরণ হয়ে যাবে। কেন আমাদের ফেসবুক উইকলি চ্যালেঞ্জটা দেয়? যাতে আমরা কাজটাকে আরও বাড়িয়ে দিই আর কাজের মধ্যে থাকি। তো কাজের মধ্যে তুমি যদি রেগুলার থাকো, যে টাইম মেনটেন করে আমরা পোস্ট, আর টাইম মেনটেন করে আমি তোমাদের কি বলবো, আমি তো সত্যি সবসময় পেরে উঠি না। আটটায় ব্লগ ভিডিও পোস্ট করার কথা, আমার কিন্তু অনেক সময় 8:30টাও হয়ে যায়। হয়, সত্যিই হয়, আমিও পেরে উঠি না, কিন্তু খুব চেষ্টা করি, খুব চেষ্টা করি আমি টাইম মেনটেন করার জন্য। তো এইগুলো করতে করতে না তোমার উইকলি চ্যালেঞ্জ ঠিক পূরণ হয়ে যাবে। কারোর কাছে কিচ্ছু চাইবে না, চেয়ে নেবে না। আমরা ভালো কাজ দেখাবো, ভালো কাজ করব, আর অনেক অনেক ভালো ভালো বন্ধু তৈরি করব। নিশ্চয়ই আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হবে। তো এই যে বললাম নেশার মতো হয়ে গেছে ফেসবুক, আমার কাছে এত ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। এই ইউটিউব, ফেসবুক এরা আমার কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, নেশার মতো। এদের সঙ্গে সারাদিন না কাটাতে পারলে, মানে ফেসবুকে কিছুক্ষণ থাকছি, ইউটিউবে কিছুক্ষণ থাকছি, এই সময়গুলো এদের সঙ্গে না কাটালে মনে হয় কিছুই করলাম না। একটা বিবেকের দংশন হতে থাকে, এই রে আজকে তো এটা করলাম না, এইটা পোস্ট করা দরকার ছিল, আরে ভালো একটা কন্টেন্ট বেরিয়ে গেল, এটা তো আমি একটু দিতে পারতাম, হলো না। এই যে বিভিন্ন রকম চিন্তাভাবনা ফেসবুক বা ইউটিউবকে নিয়ে, এভাবেই কিন্তু আমাদের থাকতে হবে। কেন? যদি বলো কেন, তাহলে বলবো আমরা যে প্রফেশনাল মোডটা অন করেছি, আমরা তো ভালো লাগার জন্য শুধু ফেসবুক বা ইউটিউবটা দেখি না। আমরা কি চাই,
যেখান থেকে কিছু আর্ন করি, কিছু রোজগার করি, তাহলে আমরা কেন সেই কাজটা করব না? পয়সা রোজগার করতে কিন্তু ভালোই লাগে। যারা চাকরি করে, আমাদের হাজবেন্ডরা বলো বিজনেস করুক বা চাকরি করুক, বা যারা রোজগার করে বাড়িতে পয়সা আনছে, তাদের কি দেখি না আমরা? আমার মেয়ে তো যখন অফিসে যায়, সারাদিন তার একটাই ধ্যান জ্ঞান, টাইমের মধ্যে আমাকে লগ ইন করতে হবে আর সময় মতো আমাকে কাজটা করতে হবে। আমি কিন্তু ওর কাছ থেকে এখনও অনেকটা শিখি, আমার মেয়ের কাছ থেকে। তাই আমিও ভাবি, আমিও তো এখন একটা কোম্পানিতে কাজ করি, ফেসবুক, আর আরেকটা কোম্পানি হচ্ছে ইউটিউব। তো এই দুটো কোম্পানিতে আমাকে সময় মতো সব কিছু পোস্ট করতে হবে, আর আমাকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। তো তোমরা এভাবে ভাবো, এই ভাবনাটা নিয়ে করতে থাকলে কাজ, আস্তে আস্তে দেখবে কখন আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে, আমাদের যে গণ্ডিটা আমরা পেরোতে চাই, যে রাস্তাটায় আমরা যেতে চাই, বা যে চূড়ান্ত শিখর আমরা পৌঁছতে চাই, কখন যেন আমরা সেখানে পৌঁছে গেছি। তো চেষ্টা করো, পরিশ্রমী সফলতার মূল মন্ত্র। চলো, আজকে মতো টাটা।